বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মিলপুরে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছ আজকে পাঁচমিশালি শাক নিয়ে এসে আর লোটে শাক পাঁচমিশালি শাক দিয়ে মিশিয়ে করবো। শাকটা আমি কীভাবে করি আর এই শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধ কচু, তারপরে তারাগাঁদা, তারপরে হচ্ছে পুঁই শাক, তারপরে হচ্ছে যে লোটে শাক। এই লোটে শাকগুলো এত সুন্দর খেতে, কি বলবো, দারুণ সুন্দর। আর মানে এটা কিনে নিয়ে এটা কুড়িয়ে নিয়ে এসেছি, পাশে একটা মাঠ ছিল, মাঠে হয়েছিল অনেক। ঠিক আছে, এই শাকগুলো কুড়িয়ে নিয়ে এসে আজকে রান্না করছি। ধর কেটে ধুয়ে বেছে দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি। আর শুধু প্লেন পেঁয়াজ আর কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। হালকা ঝাল দেবো, খুব একটা ঝাল দেবো না, হালকা ঝাল দিয়ে করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, দিয়ে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভালো করে পোড়া পোড়া হয়ে যাবে, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো, বাদামি কালার ভেজে নেবো। ভেজে নিয়ে তখন শাকটা দেবো, আর একটু বাদামি কালার ভাজা হোক। আর পেঁয়াজ দিয়ে করলে শাকটা বেশি টেস্ট। নিরামিষও করা যায় প্লেন কালো জিরা দিয়ে। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম বাদামি কালার, দিয়ে শাকটা দিয়ে দিলাম। আর শাকটা দেখতে কি বলবো, উফ, মন জড়িয়ে যাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। দিয়ে দিলাম লবণ, তারপরে লবণ দিয়ে পরে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, দিয়ে দিলাম চিনি। একটু শাকে মিষ্টি দিলে ভালো লাগে, টেস্ট লাগে, তাহলে নুন কাটা ভাবটা থাকে না। সেই জন্য একটু শাকে মিষ্টি দিয়ে রান্না করলে মিষ্টি মিষ্টি ভাব লাগলে ভালো লাগে। আর খুব ঝাল দিইনি, একটু জল দিলাম হালকা, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছ শাকটা কতটুক হয়ে গেছে, কতটা শাক কতটুক অল্প হয়ে গেছে একদম। শাকটা ভালো করে নেড়ে নেড়ে রান্না করছি, আর ভালো করে নেড়ে নেড়ে কুষে কুষে রান্না করলে খুব সুন্দর হবে। আর এই শাক খাওয়া খুবই ভালো, কোনো সারে এই শাকে স্বাদ নেই। আর শাকটা নামানোর আগে একটু সর্ষে কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়বো। দেখতে পাচ্ছ শাকটা আমার হয়ে এলো। আর কতটা শাক কতটুকু হয়ে গেল, শাক আমার রেডি। তোমাদের শাকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই শাক সবাই খেতে পারে, একদম কোনো সার নেই। টাটা বন্ধুরা।